আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের বাদাম বিস্কিট বানাবো। মানে আগে বাদাম বিস্কিট বানিয়েছি, ওটা বাদাম গুঁড়ো করে দিয়েছিলাম, আর এখন বাদাম পেস্ট করব। তার জন্য আমি এক কাপ বাদাম নিয়ে নিয়েছি, মানে চায়ের কাপের 1 কাপ বাদাম নিয়েছি, আর 1 কাপ চিনি নিয়ে নেব। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মাপটা ঠিকঠাক দিতে হবে। চিনি আর বাদামটা একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর বাদামটা পেস্ট করবো, আর তার মধ্যে অল্প একটু চকলেট দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো বেশ ভালো করে কিন্তু আমি চিনি আর বাদাম আর চকলেটটা পেস্ট করে নিয়েছিলাম। আর এখন ওই কাপ মেপে 1 কাপ সাদা তেল দিয়েছি। সাদা তেলের বদলে কিন্তু ঘি দেওয়া যায়। আমি সাদা তেল দিয়েছি, দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে নিয়েছি। দেখো একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এখন ওই কাপ মেপে 2 কাপ আটা দেব। আমি ময়দা দিয়ে আজকের বিস্কিট বানাবো না, আজকের আটা দিয়ে বিস্কিট বানাবো। আটাটা দিয়ে আর বেশ ভালো করে আমি হাত দিয়ে কিন্তু মেখে নিয়েছি, আর অল্প করে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন বিস্কিটের শেপ দিয়ে বিস্কিটগুলো বানাবো। একটা থালা নিয়েছি, নিয়ে প্লেন কাগজ আমি একটা থালার মধ্যে মাপ করে কেটে আর দিয়ে, আর খুব সামান্য একটু তেল নিয়ে আমি মানে কাগজের মধ্যে বুলিয়ে রেখেছি। আমার মনের মতো করে আমি সব শেপ দিয়ে দিয়েছি। দিয়ে ওর উপরে কিন্তু একটু আধ ভাঙা বাদাম আমি দিয়েছি, আবার একটু মানে একটা করে বাদাম 2 অর্ধেক করে আমি দিয়ে দিয়েছি। দেখো একটা একটু লম্বা রেখেছি, একটু ছোট, আর সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। হাই হিটে কড়া গরম করে নিয়েছি। এখন বিস্কিটগুলো তৈরি করে নেব। কড়াটা বসিয়ে বেশ গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটা ঢাকা দিয়ে পুরো আটকে দেব। একদম গ্যাসের আঁচ এখন 15 থেকে 20 মিনিট একদম লোতে রেখে দেব। মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম, নিয়ে দেখছি দেখো কত বড় হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কি বড় হয়ে গেছে। এর জন্য একটু ছাড় করে দিয়েছি, যাতে সবাই সবার গায়ে না লেগে যায়। ছাড় করে দিয়েছি, আর বেশ কিন্তু ফুলেছে। এখনো 10 মিনিট রেখে দিতে হবে। বিস্কিটগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখো কেমন সব মানে কাগজ থেকে সরে, এটা একটু ভেঙে গেছে, আমি তুলছিলাম তখন ভেঙে গেছে। আর দেখো সব বিস্কিটগুলো কিন্তু কাগজ থেকে উঠে আসছে, মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বিস্কিটগুলো বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। এটা সময় দিতে হয় বিস্কিটটা তৈরি করতে গেলে। আর আটা দিয়ে আজকের বিস্কিট তৈরি করেছি, আর একটা আমি ভেঙে দেখছি। দেখো কি সুন্দর হয়েছে, আর পিছনটা দেখো কত সুন্দর হয়েছে। আর একটা আমি দেখাচ্ছি, এত সুন্দর দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি ঘি দিলাম না, ঘি দিলে আরও দারুণ টেস্ট হতো। আমি একটা খেয়ে দেখি। কি টেস্ট হয়েছে।